শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে অনেকটা ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু স্নান টান সেরে নিয়েছে, তার আগে কিন্তু সমস্ত কাজও সেরে নিয়েছি। আচ্ছা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই পাট চেনো, যে পাট চাষ হয় আর যেই পাটের দড়ি তৈরি হয় সেই পাট। তো দেখো, এই পাট গাছ কিন্তু আমাদের এখানে একজনরা চাষ করেছে ওই অল্প করে বাড়িতে শাক খাওয়ার জন্য। এগুলো কিন্তু অন্য কিছু কাজের জন্য চাষ করেনি, শুধুমাত্র শাক খাওয়ার জন্য। পাট শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সেই পাট শাক খাওয়ার জন্য কিন্তু এরা চাষ করেছিল আমাদের পাশের বাড়ির একজনরা। তো সেই পাশের বাড়ির ঠাকুমাটা বলল যে আমাদের জমিতে তো অনেক পাট শাক হয়েছে, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ একদম সবুজ হয়ে আছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। তো এই পাট শাকগুলো কিন্তু অনেক দিন ধরেই ভাবছি খাবো খাবো, কিন্তু কি বলো তো, বাজারে কিনতে গেলে অতটাও ভালো পাওয়া যায় না। আর এই যে টাটকা টাটকা জমি থেকে তুলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের যেহেতু চাষ হয়নি, তাই অন্যদের তুলে খাওয়াটা একটা কেমন একটা লাগে, তারা যতক্ষণ না নিজে থেকে বলছে। তো আজ ঠাকুমাটা বললো নিজে থেকে যে যা, তোরা যে খাবি পাট শাক তো তুলে নিয়ে আয়। তো তার কারণে আমার বোন আর আমি কিন্তু পাট শাক তুলতে চলে গিয়েছিলাম। তো বোন নেমেছিল জমির মধ্যে, ও ওই সাইডটাই আছে, জমির মাঝের দিকে আছে। ও কিন্তু নেমে তুলছিল, কিন্তু আমি আর নামিনি, কারণ আমার স্নান হয়ে গিয়েছিল। আর কাল রাতে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু জমির মধ্যে কাদা ছিল, তাই আমি আর নামিনি। রাস্তা থেকেই দেখো হাত বাড়িয়ে বাড়িয়ে কিন্তু দু একটা গাছ কিন্তু উবড়ে উবড়ে তুলছিলাম। আর এই দেখো কত সুন্দর লাগছে না শাকগুলো দেখতে, পুরো একদম সবুজ একদম শাক। তো দেখো, এই শাকগুলো কিন্তু এবার মা আর আমি দুজনে বেছে নিচ্ছি। এই শাকগুলো বাছা ওই যে দুটো সুম্য সুম্য জিনিস থাকে সরু সরু, তো সেগুলো ফেলে দিতে হয় না, মাঝখানে একটা শির থাকে, তো ওটা ফেলে দিতে হয় শিরাটা। তো তারপরে দেখো মা ওদিকে রান্না বসিয়েছিল, আর এদিকে না আমাদের এক জায়গায় পুজো আছে আমাদের পাড়ার মধ্যে। তো তার কারণে একটা কাকা কিন্তু আমাদের বাড়িতে ডাব আনতে এসেছিলো। আমাদের এই ডাব গাছটা অনেকটা যখন ছোট, তখন থেকেই কিন্তু এতটা ডাবের ফলন হয়, ডাব নারকেল এত পরিমাণে হয়, সকলেই তার জন্য যে কোনো পুজো হোক বা তাদের বাড়িতে যে কোনো প্রয়োজন হোক ডাবের, তো যে কোনো কাজে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের বাড়িতেই ডাবটা আগে কিনতে আসে। কারণ অনেক মানুষের গাছ আছে, সেই গাছগুলো অনেকটা বড় বড় গাছে উঠে পারতে হয়। আর আমাদের গাছটা তো প্রথমে হাত বাড়িয়ে পারা যেত, এখন একটু বড় হয়েছে, তার কারণে কিন্তু ছাদে উঠে ছাদ থেকে হাত বাড়িয়ে পারতে হয়, নাহলে কিন্তু নিচেতে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়েই পারা যেত। তো দেখো, তারপরে মা বললো একটু বাজার করে আনতে, তাই আমি সাইকেল নিয়ে কিন্তু বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে চলে এসেছি, এসে দেখলাম মায়ের কিন্তু কলমি শাক ভাজা হয়ে গেছে। ওদিকে আমাদের জন্য পাট শাক ভাজা হচ্ছিল, আর কলমি শাকটা হচ্ছে সোনামার জন্য। পাট শাকটা যেহেতু একটা কি বলবো, হড়হড়ে জাতীয় শাক, তার কারণে কিন্তু সোনামাকে ওটা দেবো না, আর আমার সোনামা তোটা খেতেও চায় না। তো ওর জন্য কলমি শাকটা ভাজা করেছে মা। আমাদের জমিরই ওটা কলমি শাক, পুরো একদম টাটকা। তো ওই কলমি শাকটা সোনামা খেতে খুবই ভালোবাসে, তার জন্য সোনামাকে কিন্তু কলমি শাক ভেজে দেওয়া হয়েছে। তো তারপরে দেখো, বাজার থেকে নিয়ে চলে এসেছি আমি মাটন। বাবা কিন্তু আজকে মাটন কিনে দিয়েছে, তো আজকেই মাটনটা রান্না হবে। তো দেখো, আমি বাজার থেকে এসে আবার চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে দেখো চলে এসেছি আবার এখানে কাজ করতে। তো দেখো, মা এদিকে মাটন রান্না করার জন্য আলুটা ভেজে নিচ্ছে, আর আমি ওদিকে মাটনটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে যখনই মাটন রান্না হয় তখনই কিন্তু এরকমভাবে প্রেশার কুকারে সিটি দিয়ে দেওয়া হয়, যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু খেতে আমাদের আরও ভালো লাগে। তো তার কারণে দেখো, মা এখানে প্রেশার কুকারের মধ্যে নুন জল এগুলো দিয়ে কিন্তু মাংসটাকে প্রেশারের মধ্যে দিয়ে তারপরে আমি চলে গেলাম গ্যাসের মধ্যে প্রেশার কুকারটা বসানোর জন্য। আর জানো, এই প্রেশার কুকারটা কতদিনকার, যখন আমি আমার সোনামার মতো বয়স যখন আমার, তখনকার এই প্রেশার কুকারটা, তখন আমার মা কিনেছিল এই প্রেশার কুকারটা। তো তার কারণে না প্রেশার কুকারটা এমনই হয়ে গেছে, কি বলবো, কীভাবে জানি না, সিটিটা খালি উঠে উঠে ছুটে ছুটে দিকে ওদিক পালায় যখনই সিটি ওঠে কুকারে। তো দেখো, ওদিকে কিন্তু মাংসটা সিদ্ধ চাপিয়ে দিয়ে এসেছি। তারপরে আমি এখানে মাংস বানানোর জন্য আদা রসুন এগুলোই কিন্তু বেটে নিচ্ছিলাম। এই দেখো, এদিকে কিন্তু আমার শিলেতে আদা রসুন বাটাও হয়ে গেছে, আর যতক্ষণ আমি আদা রসুন বাটছিলাম
ততক্ষণ কিন্তু আমার এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। গিয়ে দেখলাম যে দেখো অনেকগুলো সিটি উঠে গেছে, আর যতবারই সিটি উঠছিলো ততবারই সিটিটা খুলে খুলে এরকম পালাচ্ছিল। তো তারপরে মাংসটা কিন্তু নিয়ে উনুন শালে চলে এলাম। তো আজকে রান্নাটা উনুনেই পুরোটা হচ্ছিলো, মানে ভাত তরকারি সমস্ত কিছুই। আমি যেদিনকে কাজে চলে যাই সেদিনকে ভাতটা উনুনে করে রেখে যাই, মা কিন্তু গ্যাসে তরকারি করে, বা মায়ের যেদিনকে ইচ্ছা হয় উনুনেও তরকারিটা করে, বেশিরভাগই গ্যাসে করে তরকারিটা। তো দেখো আজকে কিন্তু আমার ছুটি আছে, তার কারণে কিন্তু সমস্ত কিছু উনুনেই হচ্ছে। তো ভাত হয়ে গেছে, ওদিকে শাক ভাজাও হয়ে গেছে। এখন কিন্তু মা মাটনটা রান্না করছিল, তো মা একটা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তো তার কারণে আমি একটু রান্নাটার মধ্যে বসেছি করবো বলে। তো দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ওদিকে পেঁয়াজটা ভাজছিলাম। আর বন্ধুরা তোমরা দেখে এখানে কিছু মনে করো না, আমি প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু বেশি তেল মশলা দিয়ে কিন্তু রান্না হয় না। তেলটা আমাদের রান্নার মধ্যে একদমই আমরা অল্প ইউজ করি, যতটা পারি ততটাই অল্প ইউজ করি, কারণ আমরা সকলেই জানি তরকারিতে বেশি তেল মশলা খাওয়া কিন্তু একদমই ঠিক নয়। তো তার কারণেই আমরা মানে তেল মশলাটা অ্যাভয়েড করি বেশি খাওয়া থেকে। তো দেখো রান্না ওদিকে হয়ে গেছে। তো রান্না যখনই হয়ে গেল তখনই আমি চলে এলাম বাসন টাসনগুলো মেজে নিতে। তো বাসন টাসন মেজে নিলাম, আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও কিন্তু কেচে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো ছাদে শুকনো করতে দিতে। আর দেখতেই পাচ্ছ তোমরা এতক্ষণ অনেক রোদ ছিল, কিন্তু এখন আকাশটা অনেকটা মেঘলা মেঘলা করে এসেছে। আর প্রতিদিন ভাত খাওয়ার সময় আমি একটু করে ঠান্ডা জল আনি কল থেকে, যাতে ভাতটা খেতে ভালো লাগে, মানে ভাতের সাথে ঠান্ডা জলটা অনেকটা ভালো লাগে খেতে দুপুরবেলা। তো তার কারণে কিন্তু আমি জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে চলে গিয়েছিলাম পাড়ার কলে জল আনতে। তো আমাদের বাড়ি থেকে আমাদের কলটা একটু দূরে, তো তার কারণে অনেকটা প্রবলেম হয়। তো দেখো কিছু করার নেই, যতদিন না বাড়ির মধ্যে কল হচ্ছে ততদিন কিন্তু এরকমভাবেই কিন্তু চলতে হবে। তো দেখো পাড়ার কলে চলে এসেছি, এসে কিন্তু জল নিয়ে নিলাম। আমার কলে একদমই ভিড় ছিল না, কারণ যেহেতু এখন দুপুরবেলা তো একদমই ভিড় থাকে না। তো তারপরে চলে এলাম ঘরে এসে কিন্তু ভাত বাড়তে চলে এসেছি। তো বাবা ভাই কেউই ছিল না ঘরে, তো মা আর আমি শুধু এখন ছিলাম। তারপরে মায়ের আর আমার ভাতটা কিন্তু বেড়ে নিয়েছি। আর বন্ধুরা এ দেখো আজকে যে কী রান্না হয়েছিল সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই যে ভাত, কলমি শাক ভাজা, পাট শাক ভাজা, ওইদিকে মটনের ঝোল আলু দিয়ে, আর ওইদিকে হচ্ছে এটা হচ্ছে কি তরকারি তোমরা নিজেরাই কিন্তু বলো, আমি বলবো না, তোমরা গেস করে বলো দেখি তোমরা কে কে চিনতে পারো, মানে যে চিনতে পারবে সেই কিন্তু এটা খাও। তো বন্ধুরা একটা সত্যি কথা হচ্ছে, গরিব ঘরে নিম্ন মধ্যবিত্ত ঘরে কিন্তু সপ্তাহে একদিন মাটন হওয়া মানে সেটা অনেকটা বড় ব্যাপার আমাদের জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করে পাশে থেকে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।